সরিষা লাগানোর আগে, আলু লাগানোর আগে তার মাত্র 5,000 টাকা দরকার। এই জন্য সে চলে যাবে এমন জায়গায় যেখান থেকে 5,000-এর পরিবর্তে আলু তোলার পরে তাকে দেওয়া লাগবে 7,000 টাকা, কিস্তি মিস করলে দেওয়া লাগবে 10,000 টাকা। তাহলে কোথায় গেল সেই মানবতা? আমরা কর্জে হাসানা কেন দিতে পারলাম না? অপর ভাইয়ের সেবায় কেন আমরা একটু আগায় আসতে পারলাম না? মসজিদ যদি এই ইনিশিয়েটিভ নেয়, এলাকায় একটা মহিলা নিরক্ষর থাকবে না, কোরআনের জ্ঞানে স্বাক্ষর হবে। একটা মহিলা ফরজ বিধান জানে না, এরকম থাকবে না। ফরজ কাপড় চোপড় ধুতে হয় কেমন করে এটা জানে না, এরকম কোনো মহিলা থাকবে না। ওই মহিলা বিশুদ্ধ কোরআন পড়তে শিখবে। মা হবে তার সন্তানের প্রথম মাদ্রাসা। ওই বাচ্চাকে তার মা এমনভাবে ট্রেন আপ করবে, মক্তবে আসার পরে হুজুর অবাক হয়ে যাবে যে এত 90% সহি তিলাওয়াত রে, বাকি 10% শিখাই দিলেই হয়। এইগুলো হবে মসজিদের কার্যক্রম। এই জন্য আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করেছি। আমি আশা করব যে এই স্বপ্নের সাথে আপনারা একত্রিত হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এর বাহিরে কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। বিদেশি কোনো ফান্ড থেকে 1 পয়সা এই মসজিদের জন্য আনা হয় নাই। আমার ক্ষুদ্র পরিচয় আছে, একটা পেজ আছে, 35 লক্ষ লোকের মতো কম বেশি আমাদেরকে ফলো করে। আমি যদি একটা ঘোষণা দিতাম যে ভাই আমার টাকা দরকার, কিছু না দিলেও তো 10,000 টাকা দিত, সব মিলে দিত না মানুষ ভাই, বা 20,000 টাকা তো দিত না, কম বেশি যাই হোক, কিন্তু কোনোদিন কিন্তু এই ঘোষণা দেয় না। আমার কথা, আমি গ্রামের একটা মসজিদে আমি আমেরিকার লোকের টাকা নিতে যাব কেন? ঘোষণা দিয়ে ঢাকার লোকের টাকা দিতে যাব কেন? যারা আমাদেরকে ভালোবাসেন, 1-to-1 কালেকশন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ভাগনা ভাগ্নি, আত্মীয় স্বজন, এই গ্রামের কেউ 10 কেজি চাল দিছে, 20 কেজি ধান দিছে, যার সামর্থ্যে কুলাইছে 100টা টাকা দিছে, একটা ইট দিছে, 1 বালতি বালু দিছে। এরকম করে করে আমরা কিন্তু এই মসজিদের জায়গায় দাঁড় করাইছি। এটার উদ্দেশ্য কি? সকল মানুষের দিলের ভালোবাসা যেন এর সাথে জড়িত থাকে। দেখতেছেন না সরকারি যে মসজিদগুলো হয়েছে,